ইসরায়েলি সেনাদের গুলিতে 15 লিবানিস নিহত। এদিকে মুখ খুলল হামাস, ট্রাম্পের প্রস্তাব বানচাল করে দেবে ফিলিস্তিনিরা। ইয়াহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীর উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরায়েলের। অতর্কিত হামলায় নাইজারের 20 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা। ইসরায়েলি সেনার গুলিতে 15 লিবানিস নিহত। ইসরায়েলি সেনার গুলিতে 15 জন লিবানিস নিহত হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের শেষ দিনে রোববার এই ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী লিবাননের যে গ্রামগুলোতে এখনও আছে সেসব এলাকায় বাস্তুচ্যুত লিবানিসরা তাদের বাড়ি ঘরে ফেরার চেষ্টা করেছিল। এ সময় গুলি চালানো হয়। নিজের পাশাপাশি অত্যন্ত 83 জন আহত হন। লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বুধবার বলেছে, এসব এলাকায় এখনও সাধারণ নাগরিকদের ফেরার নিরাপদ নয়। বার্তা সংস্থা রয়টার্স CNN জানিয়েছে, আইরুন শহরে 3 জন, হুদাই 3 জন, মারাকাবায় 4 জন এবং মে আল জাবাব শহরে 2 জন নিহত হয়েছেন। এছাড়া আল জাসিয়া, ক্লিয়া, ফরদিয়া ও দাহিয়ায় 1 জন করে মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে লেবাননের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের আত্মসংযম দেখাতে বলেছে। সেই সঙ্গে নিজেদের সুরক্ষার জন্য সামরিক বাহিনীর জারি করা নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ সংযমের পাশাপাশি সশস্ত্র বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, লেবাননের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোষ হতে পারে না। আপনাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি দেখছি। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাপিত বেরি ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে বেসামরিক মানুষ নিহতের নিন্দা জানিয়েছেন। প্রসঙ্গত, ইসরায়েল ও লেবাননের মধ্যে 27 নম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে পর্যায়ক্রমে লাইনের দক্ষিণে এবং লেবাননের সেনাবাহিনীকে 60 দিনের মধ্যে দক্ষিণ লেবাননে সরে যেতে হবে। মুখ খুললেন হামাস, ট্রাম্পের প্রস্তাব বানচাল করে দেবে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিগত নির্মূলের ইঙ্গিত দিয়ে মুখ খুলল হামাস। সশস্ত্র সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাহিম নাইম বলেছেন, ফিলিস্তিনিরা ট্রাম্পের এমন পরিকল্পনা বানচাল করে দেবে। রোববার নাইম বলেছেন, ট্রাম্প পূর্ণ গঠনের নামে যে প্রস্তাব দিয়েছিলেন সেটি আপাতত উদ্দেশ্য ভালো হলেও কোনো প্রস্তাব বা স্থায়ী সমাধান বের করে আনবে না। ট্রাম্পের ধারণাকে দুঃখজনক আখ্যা দিয়ে হামাস বলছে, এই পরিকল্পনা আমাদের জনগণকে নিজেদের ভূমি ছাড়তে বাধ্য করে এবং যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধকে উৎসাহিত করে। এর আগে শনিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গাজাকে পরিষ্কার খালি করতে চান বলে জানান। তিনি বলেছেন, আমি চাই মিশর লোকজনকে গাজা নিয়ে যাক। আমরা সম্ভবত এখানে 15 লাখ মানুষ নিয়ে কথা বলছি। আসুন আমরা ওই পুরো জায়গাটি পরিষ্কার করে সাফ করে ফেলি। আপনি জানেন এটি গাজা শেষ হয়ে গেছে। ট্রাম্পের বক্তব্যের পর যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতাকারী কঠোর ডানপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেস এই ধরনের বেশ প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত জীবন শুরু করার জন্য তাদের গাজাবাসী অন্য জায়গায় খুঁজে পেতে ট্রাম্পের পরামর্শটি একটি দুর্দান্ত ধারণা। এই সমাধানের মাধ্যমে কেবল বক্সের বাইরে চিন্তাই শান্তি ও নিরাপত্তার সমাধান আনতে পারে। কাতারের জর্ডান্স বিশ্ববিদ্যালয় ইতিহাসের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আরামিন আল জাজিরাকে বলেছেন, ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধের খুব শুরুতে ফিলিস্তিনি অঞ্চলকে যতটা সম্ভব জাতিগতভাবে নির্মূল করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, এই পরিকল্পনাটি একাধিক কারণে ব্যর্থ হয়েছিল, যার মধ্যে একটি হলো আরব নেতারা সে সময় অতিরিক্ত ফিলিস্তিনি শরণার্থী জনসংখ্যা নিতে অস্বীকার করেছিলেন। আল মায়াদিন আরও বলেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই ট্রাম্পের এমন প্রস্তাবে আগ্রহী হবে না। তারা খুব ভালো করেই জানে তাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার অর্থ কি এবং গত 70 বছর ধরে ফিলিস্তিনি শরণার্থীদের অবস্থান কেমন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত হবে না বলেও তিনি উল্লেখ করেছেন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে গাজার বেশিরভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এখনও পর্যন্ত 47,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ বলছে, এই অঞ্চলে প্রায় 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীর উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরায়েলের।
হামাস শুক্রবারের আগে ইসরায়েলি পণবন্দী আরবেল উদলাফ সহ আরও 2 পণবন্দীকে স্থানান্তর করবে। এর বিনিময়ে ইসরায়েল সোমবার সকাল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দিবে। রোববার এক বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার নিশ্চিত করেছে যে বেসামরিক নাগরিক আরবেল ইউথ দৈনিক আগাম আরগান ও আরেক পণবন্দীকে মুক্তি দেবে হামাস, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় জানান ইসরায়েল সোমবার সকাল থেকে গাজার উত্তরে বাস্তুচ্যুত বাসিন্দাদের বাড়ি ফিরিয়ে আনার অনুমতি দিবে। নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পূর্ণ ব্যক্ত করেছে যে ইসরায়েল চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করবে না। আমরা আমাদের জীবিত মৃত সকল পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব। কাতারের ঘোষণার পর সোমবার ভোরে হামাস জানায় গাজা যুদ্ধবিরতি চুক্তি প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ইসরায়েল পণবন্দীদের তালিকা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা স্থানান্তরকারীদের কাছে হস্তান্তর করেছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ক্রসিং পয়েন্ট খুলতে অস্বীকৃতি জানানোর পর গাজায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কয়েক হাজার ফিলিস্তিনি 2 দিন ধরে রাস্তায় অবরোধের মুখে অপেক্ষা করছেন। অতর্কিত হামলায় নাইজারের 20 সেনা নিহত। সমস্ত গোষ্ঠীর অতর্কিত হামলায় নাইজারের 20 সেনা নিহত হয়েছে। রোববার সামরিক কর্মকর্তা ও বাসিন্দাদের বরাতে এই তথ্য জানা গেছে। নিহত সেনাদের মধ্যে একজন কমান্ডিং অফিসারও রয়েছেন। এর আগে ফেব্রুয়ারি DR ইঙ্গতে জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে উভয় হামলায় পৃথক গোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী দায়ী। শুক্রবার উত্তর পূর্ব বর্নো রাজ্যের প্রশান্ত মোকাবেলায় ফাতেরি শহরে সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। বেঁচে যাওয়া একজন সৈনিক জানিয়েছেন 3 ঘন্টারও বেশি সময় ধরে গুলি চলে। বোকো হারাম এবং WHP যোদ্ধাদের মূলত বর্নোতে তৎপরতা বেশি। সেখানে তারা নিরাপত্তা বাহিনী এবং বেসামরিকদের লক্ষ্য করে আক্রমণ করে আসছে। এখনও পর্যন্ত তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। নিরাপত্তা সূত্র বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাইজার সীমান্তবর্তী লামান অবস্থিত সেনাবাহিনীর 150তম ব্যাটালিয়ন ISWPর সদস্যরা টাস্ক যোগে এসে হামলা করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনার রয়টার্সকে জানিয়েছে, সন্ত্রাসীরা সর্বত্র বৃষ্টির মতো গুলিবর্ষণ করেছে। হঠাৎ আক্রমণে সৈন্যরা ছিন্ন ভিন্ন হওয়ার হামলা প্রতিহত করা যায়নি। কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হত্যা করে তারা। গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা। ফিলিস্তিনি নেতা মোহাম্মদ আব্বাস এবং হামাস ঘোষণা করেছে তারা ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজা থেকে সরানোর পরিকল্পনার বিরোধিতা করবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল পরিষ্কার করার প্রস্তাব দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে। শনিবার ট্রাম্প বলেছেন, গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি ফিলিস্তিনিদের এই এলাকা থেকে সরানোর বিষয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে কথা বলেছি। তিনি আরো বলেছেন, আমি চাই মিশর ও জর্ডান তাদের প্রতিবেশী লোকজনকে আশ্রয় দিক। মোহাম্মদ আব্বাস ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের ভূমি এবং পবিত্র স্থান ছাড়বে না। বাশেম সাইদ বলেছেন, ফিলিস্তিনিরা এমন পরিকল্পনা ব্যস্ত করে দেবে। ইসলামী জিহাদ ট্রাম্পের প্রস্তাবকে ঘৃণিত বলে উল্লেখ করেছে। অধিবাসীদের সরানোর যে কোনো প্রচেষ্টা 1948 সালের নাকাবা বা বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে আনছে। এ সময় ইসরায়েল প্রতিষ্ঠা হয় এবং ফিলিস্তিনিরা ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়। আরব লীগ এই পরিকল্পনাকে জাতিগত নির্মূল বলে আখ্যা দিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জর্ডান শুধু জর্ডানিদের জন্য আর ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের জন্য। মিশর ও ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘ বলেছে, গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। খাদ্য, ওষুধ, অন্যান্য সহায়তার প্রভাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। হামাসের আক্রমণে 1250 জন ইসরায়েলি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলের হামলায় গাজায় 47,303 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। লেবানন সীমান্তে উত্তেজনা চলছে। ইসরায়েলি সেনারা সেখানে গুলি চালিয়ে যাচ্ছে, যাতে প্রায় 20 জন নিহত হয়েছেন। পরিস্থিতি এখনও অস্থিতিশীল। আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও গাজার সংকট সমাধান অনিশ্চিত।